ঠিক যেমনটা আপনারা জানেন যে আমি দীর্ঘ একটা সময় বাইরে সময় কাটানোর কারণে আমি কিন্তু দেশের বেশ কিছু ট্রেডিশনাল ফ্রুট এবং ট্রেডিশনাল খাবার থেকে বঞ্চিত হয়ে থাকি। আমি প্রায় ৫টা বছর দুবাইতে থাকার কারণে আমি কিন্তু এই ধরনের ফ্রুট থেকে সত্যি কথা বলতে কি প্রায় ৫টা বছরই আমি সম্পূর্ণরূপে একদম বিরত। তো এটা সিজনাল আমাদের একটা ফ্রুট আমাদের দেশের। অনেকেই হয়তোবা এই জিনিসটা জানেন বা অনেকেই জানেন না, আমি জানি না। তবে যারা বাইরে থেকে দেখতেছেন তাদের জন্য সত্যি কথা বলতে কি খুবই খারাপ লাগতেছে, কারণ তারা এই জিনিসগুলো এখন খেয়ে টেস্ট করতে পারবেন না। তবে হ্যাঁ, আমি আজকে লাকিলি আমার সামনে পড়ে গেল, তো আমি বেশ কিছু কিনে নিলাম বাসার জন্য আর আমার নিজের জন্য। আমি এখানে অনেকেই যারাই খাচ্ছিলেন তারা এই খোসা শুদ্ধই খায়, কিন্তু আমি খোসা শুদ্ধ খেতে পারি না। যার কারণে আমি একটু খোসা ছেলে তারপর আমি খাবো। তবে একটু বলে রাখি, সেটা হচ্ছে খুবই সাবধানের সাথে এটা খোসা ছিলতে হয়, কারণ এর ভিতরে যে পানিটা আছে এই পানিটা কিন্তু বেশি মজা লাগে। আর এখানে খোসা ছিলতে হঠাৎ করে পানিটা বের হয়ে যায়, ছপ করে আপনি দেখতেই পাচ্ছেন। যার কারণে আমার খুব খুব খারাপ লাগে যে ভিতরে পানিটা যদি পড়ে যায় তাহলে এর টেস্টটা বোঝা যাবে না আসলে। আর সত্যি কথা বলতে এটা যে অসাধারণ খেতে, কারা কারা কীভাবে খাইছেন বা কত আগেকার খাইছেন এটা একটু আপনারা অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। আর যাদের কাছে এটা খুব বেশি ভালো লাগে তারা অবশ্যই জানাবেন যে ভালো লাগে কি বা খারাপ লাগে কি না। আমি জানি এই ট্রেডিশনাল ফলটি সবার কাছে ভালো লাগবে, কিন্তু দুর্লভ হওয়ার কারণে খুব বেশি একটা দেখা যায় না, যার কারণে অনেকের সহজলভ্য নয়। তো এটা টেস্টটা কেমন লাগে আপনাদের কাছে, বিস্তারিত বিষয় যদি জিজ্ঞাসা করি তাহলে অবশ্যই আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন। আর অবশ্যই সাবস্ক্রাইব করে, লাইক করে, শেয়ার করে পাশে থাকবেন। আর যারা বাইরে থেকে দেখতেছেন তাদের জন্য শুভকামনা রইল। অবশ্যই দ্রুত দেশে ফিরে আসেন এবং এসে এই ধরনের ট্রেডিশনাল ফ্রুট আপনারাও টেস্ট করেন, আমি সেটাই চাইবো। তো আমি এখানে বেশ কিছু ফ্রুট এখানে টেস্ট করে দেখলাম, ভিতরে পানিটা খেয়ে দেখলাম। আসলে সত্যি কথা বলতে একটা দীর্ঘ সময়ের পরে একটা নতুন একটা রিফ্রেশ আমার ভিতরে চলে আসছে, কারণ এই ধরনের ফ্রুট না খেলে বাংলাদেশিদের আসলে বাংলাদেশি কীভাবে বলবেন আমি জানি না। তবে তালের শ্বাসটা এতটাই মজাদার। আমাদের খুলনাতে তালের শ্বাস বলা হয়, অন্য অন্য জেলায় বা অন্য অন্য জায়গায় কী বলা হয় অবশ্যই আপনারা কোন কোন জেলা থেকে দেখতেছেন, কী কী বলা হয় আমাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংক ইউ, আল্লাহ হাফিজ।